হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন অনেকটা না, বেশ খানিকটা রাত, শীতের রাত বলে কথা, রাত হয়ে গেছে। এখনই ব্লগটা স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি মেয়ে আমার কি বলবো, বায়না ধরেছে যে কার্টুন দেখবে। তো কার্টুন দেখবে, মোবাইল দেখে কার্টুন দেখবে, হঠাৎ পায় না। যে ছোটোবেলায় মোবাইল দেখে কার্টুন দেখে দেখে খাওয়াতাম, ও আগে খেতে চেত না, মানে খেতে চাইতো না। খুব ছোট ছিল তো, তখন কিছু বুঝতো না, অনেক জোর জবস্তি। আঙুল চুষতে না, তুমি আঙুল চুষুনি কখনো। তো সবার মানে কি বলুন তো, ও খেতে চেত না, সবার মানে যেরকম হয় ওরকমই, মানে খেতে চাইতো না। তো আমি কী করতাম, ফোন দেখিয়ে বসিয়ে দিতাম, ওটা দেখতো, আমি এদিকে খাইয়ে দিতাম, ও দেখতে থাকতো, আমি খাইয়ে দিতাম, ওরকমই ছিল। তো ওরকম করতে করতে বড় হয়েছে, যখন বুদ্ধি হয়ে গেছে তখন আর ফোন দিতাম না, ফোন দিইনি, এমনি এমনি খাওয়াতাম। কান্না করলেও চিল্লালেও আমি আর দিতাম না ফোন। তো এখন আমার বায়না ধরেছে ফোন দেখবে, তা আমি যেই বলেছি ফোন দেবো না, ফোন চার্জে দিয়েছি, ফোনের চার্জ নেই। তো অমনি মেয়ের আবার হয়ে গেছে, চুপচাপ হয়ে গেছিলো। আমি জানি না, আমি ওভেনে গেছিলাম ওর তুটি তরকারি গরম করতে। এবার মেয়ে এখানে বসে বসে কাঁদছে, আমি তো জানি না ও দুষ্টামি করছে, আমি জানি। এসে দেখি মেয়ে কাঁদছে। আমি বলছি কী হয়েছে বলছে না। আমি তো আমার মতো কথা বলছি, আজকে এটা হয়েছে ওটা হয়েছে। ও দেখছি কাঁদছে। আমি বলছি কী হয়েছে? বললো মা আমাদের ঘরে একটা টিভি নেই, একটা টিভির দরকার। তা কেমন লাগে বলুন, কেন হঠাৎ এই কান্না? আমি জিজ্ঞেস করলাম, বললো তোমার তো ফোনে চার্জ নেই, আমারও একটু টিভি দেখতে ইচ্ছে করছে। তা টিভি নেই আমাদের, না আমার একটু কার্টুন দেখতে ইচ্ছে করছে, আমাদের ঘরে টিভি নেই, টিভি থাকলে আমি একটু কার্টুন দেখতাম। তো এবার ভাবুন কি বলি। ফার্স্টে বলতে চাইনি, কোলে করে আদর করার পরে তারপর বলছে, হঠাৎ কেন কাঁদছে ও, পুরো চোখটুক লাল হয়ে গেছে, চোখে জল এসে সোফায় বসে বসেই কাঁদছিল। তারপর বলেছে মা আমাদের ঘরে টিভি নেই। তা আমি বললাম কি, টিভি নিলে এখন তোর পড়াশুনোও হবে না, কিচ্ছু হবে না, যা করছিস তা কিচ্ছু হবে না। তাই আমি এখন নিব না, পাপা যখন আসবে তখন নিবি, ফোনে তখন নিয়ে দেবে। তা সেটা বলে চুপ হয়ে গেছে। আমি ঠিক আছে, আমি ফোনে তোকে দেখতে দেবো কার্টুন। সেটা ওদের হেসে দিয়েছে। তো ওই যে দেখুন দুষ্টামি করছে, সোফাতে বসে বসে দুষ্টামি করছে। ও দুপুরবেলা ঘুমায়নি বলে ও তাল ধরেছে ভীষণ, যে এখনই ঘুমিয়ে পড়বে। মা এখানে একটা ফুলের পাপড়ি, এগুলো একটু খুলে ফেলে দাও। তা তাল ধরেছে যে ঘুমোবে। তা আমি কি করেছি, কাল সকালবেলার জন্য আবার একটু ছোলা আর একটু কাঠবাদাম ওর জন্য ভিজেতে দিয়েছি। এগুলো সবটা ওর জন্য না, আমি রান্না করব, সকালবেলা ব্রেকফাস্টে করব, আর অল্প একটু ওর জন্য রেখে দেবো, ও খাবে। এই যে একটু ম্যাগি খেয়েছিলাম সন্ধ্যাবেলা, সেটা পড়ে আছে। আর আজকে করলাম ওই বিট গাজর ভাজা, ওখানে একটুখানি কাছে, এটা মাছের মাথাটা রেখে দিয়েছি, একটু দেখি ইচ্ছে করেছে যে একটু মুগের ডাল দিয়ে একটু মুড়ি ঘন্ট খাওয়ার জন্য, তাই মাছের মাথাটা রেখে দিয়েছিলাম। এই যে আর একটু বিট গাজর ভাজা আছে, আর এই যে মূলো দিয়ে মাছ রান্না করেছি, মূলো দিয়ে মাছ রান্না সেখানে আছে। তো এই দিয়ে রাত্রিবেলা ভাতটা খাবো। অ্যাকচুয়ালি রাতের ভাতটা না, রাতের ভাত বলবো না, সকালবেলা একবার রান্না করে ফেলেছি, ভাতটা একটু ভালোভাবে ফুটেনি। দুপুরবেলা কোনো রকম ভেতর থেকে নিয়ে খেয়েছি। তো এখন একটুখানি জল টল দিয়ে ভালো করে ফুটতে দিয়েছি। তা মেয়েকে বললাম একটু ওয়েট কর, এটা একটু ফুটে যাক, গরমও হবে ততক্ষণে, তাই ফুটতে দিয়েছি। তো চলো গাইস, সেই মানে এই ক্লিপটা বলার জন্য, কথাগুলো বলার জন্য, মেয়ের মুখের এক্সপ্রেশন, মানে মাকে কীভাবে রাজি করাবে, কীভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করবে। আসলে এটা আমার মানে হয়তো আমি একটু বেশি বুঝে ফেলেছি, আমার মেয়ে হয়তো ওরকম না, ওর মতোই ও ভেবে ও কান্না করেছে। আর আমি ওকে বললাম তুই মায়ের সাথে ইমোশনালি ব্ল্যাকমেল করেছিস, সেটাই বললাম, এটা বলে ওকে বুঝ দিলাম। আর কি বলবো বলুন, আমি আর কি বলতে পারি। তো চলো গাইস, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এখানে অ্যাকচুয়ালি রান্না টান্না করলে কৌটোগুলোর উপরে তেল পরে ছিটে আসে বলে, তেল চিটচিটে হয় বলে আমি প্লাস্টিকটা দিয়ে রেখেছি। যখনই রান্না করি তখন একটুখানি খুলে করি। দেখুন এটাও তেল চিটচিটে হয়ে গেছে, প্লাস্টিকটা এই দেখুন প্লাস্টিকটা তেল চিটচিটে হয়ে গেছে। তো সেই কারণে এটা দিয়ে রাখি, যখন রান্না করি তখন একটু উল্টিয়ে নিই, তারপর আবার রেখে দিই। তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পেজটাকে ফলো করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। রাধে রাধে গাইস, বাই বাই। মুড়ি ঘন্ট আমি ভাবছিলাম কাঁচা মাছ দিয়ে মুড়ি দিয়ে মেখে দুষ্টু। টাটা বাই বাই। টাটা।